নমস্কার বন্ধুরা, গতকালই সংবাদপত্রে এবং বিভিন্ন মিডিয়ায় যে খবরটা আসছিল যে পুরুষ শিক্ষক বা সরকারি কর্মচারীরাও মহিলাদের মতো সিসিএল পাবেন 730 দিন, সেই যে কেসের যে অর্ডারটি অনারেবল জাস্টিস অমৃতা সিনহা দিয়েছেন, সেই অর্ডার কপিটি আমি আপনাদের সাথে খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। এখানে পিটিশনার যিনি একজন শিক্ষক, তিনি প্রাইমারি স্কুলের শিক্ষক, তার দুটি মাইনর চিলড্রেন রয়েছে, তার স্ত্রী বেশ কিছু মাস আগে গত হয়েছেন। বর্তমানে এই পিটিশনার ছাড়া তার সন্তানদের দেখাশোনা করার মতো কেউ নেই। তার সন্তানদের শারীরিক, শিক্ষাগত, মানসিক বিভিন্ন যে ডেভেলপমেন্ট, সেক্ষেত্রে যে দেখাশোনা করার প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা পূরণ করতে তিনি চেয়েছেন যে চাইল্ড কেয়ার লিভের বেনিফিট যেন তিনি পান। এক্ষেত্রে পুরুষদের জন্য, শিক্ষক বা সরকারি কর্মচারীদের জন্য সরকারি নির্দেশ অনুসারে যে প্যাটার্নিটি কাম চাইল্ড কেয়ার লিভ আছে, সেটি মোট 30 দিনের রয়েছে, যেটা এই পিটিশনারের ক্ষেত্রে যথেষ্ট হবে না। তিনি যে মেমোরেন্ডাম অনুযায়ী 2015 সালের মহিলা সরকারি কর্মচারী এবং শিক্ষিকাদের ক্ষেত্রে চাইল্ড কেয়ার লিভ 2 বছর মোট 730 দিনের রয়েছেন, সেই সমতুল বেনিফিট পেতে চেয়েছেন। এই বেনিফিট পাওয়ার ক্ষেত্রে যেটা তিনি সাবমিট করেছেন যে তিনি একজন উইডোয়ার, অর্থাৎ তার স্ত্রী গত হয়েছেন এবং সিঙ্গেল প্যারেন্ট। এজন্য তিনি যেটা তার মূলত দাবি যে দুটো মেমোরেন্ডাম, একটি পুরুষদের জন্য প্যাটার্নিটি কাম চাইল্ড কেয়ার লিভ এবং একটি স্ত্রীদের সিসিএল, এই দুটি মেমোরেন্ডাম যে ডিসক্রিমিনেটরি, বৈষম্যমূলক, সেটা তুলে ধরেছেন। কারণ সংবিধান ইকুয়ালিটির কথা বলে, ইকুয়ালিটির বিষয়টা এক্ষেত্রে তুলে ধরতে চেয়েছেন। সেই ব্যাপারটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তার সাথে সাথে গুরুত্বপূর্ণ যে কেবলমাত্র মহিলারাই সন্তানদের দেখাশোনা করবে, এই ধারণাটা পরিবর্তন করার প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে উভয় যে পিতা এবং মাতা, উভয়েরই দায়িত্ব রয়েছে সন্তানের দেখাশোনা করা, তাদের সব রকম যে ডেভেলপমেন্ট সেটা তদারকি করা, তাদের সাহায্য করা। এই ক্ষেত্রে 3টে রেফারেন্স মূলত পিটিশনার তুলে ধরেছেন। একটি জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন অ্যাক্ট 2015, যেটা তার পক্ষে যাচ্ছে। এছাড়া কোঅর্ডিনেট বেঞ্চের একটি রায়, সেখানে রিট পিটিশনটা উল্লেখ করা আছে, সেটাও তিনি তার পক্ষে তুলে ধরেছেন। পাশাপাশি যে কেন্দ্রীয় সরকারের চাইল্ড কেয়ার লিভের যে মেমোরেন্ডাম আছে, যেখানে সিঙ্গেল প্যারেন্টদের ক্ষেত্রে মেল এমপ্লয়িরা কিন্তু ম্যাক্সিমাম 730 ডেজ এই সুবিধাটা তাদের পুরো সার্ভিস পিরিয়ডে পেতে পারেন। 17 জুলাই 2015 যে মেমোরেন্ডাম, তার সাথে সেম লাইনে অর্থাৎ সমতুল ভাবে তিনি পেতে চেয়েছেন। রাজ্যের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন, তিনি বলেছেন মহিলাদের সমতুল সুযোগ সুবিধা এক্ষেত্রে পুরুষ এমপ্লয়ীদের দেওয়ার কোনো নিয়ম নেই। পিটিশনার যে আবেদন করেছেন সেটাও এখনো পর্যন্ত কনসিডারেশনের ক্ষেত্রে পেন্ডিং রয়েছে এবং সেটা আইন অনুযায়ী তার ব্যবস্থা নেওয়া হবে। উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর যেটা বিচারপতি তার যে বক্তব্য, এটাই খুব গুরুত্বপূর্ণ, সেটা তুলে ধরেছেন যে এখন সময় এসেছে সরকারকে তার যে এমপ্লয়ি, পুরুষ নারী নির্বিশেষে সকলের জন্য একই রকম নীতি রাখতে হবে। এক্ষেত্রে যেন কোনো বৈষম্য না হয় পুরুষ এবং নারী যে এমপ্লয়ি তাদের মধ্যে। এবং আরেকটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সন্তান দেখাশোনার যে দায়িত্ব, সেটা শুধু মায়েদের হবে সেরকম ভাবলে হবে না। এখন ফ্যামিলি স্ট্রাকচার অনুযায়ী তাদের উভয়ের দায়িত্ব রয়েছে সমানভাবে, পিতা এবং মাতা উভয়ের রেসপন্সিবিলিটি রয়েছে যে তাদের সন্তানদের দেখাশোনা তারা করবে। পাশাপাশি যেটা বলা হয়েছে যে এই ক্ষেত্রে, এই কেসটির ক্ষেত্রে যেখানে মা অসময়ে গত হয়েছেন, তাই পিতা হিসাবে তার যে সন্তানদের দেখাশোনা, তাদের এই অ্যাডোলেসেন্স বা বয়ঃসন্ধির সময় খুব গুরুত্বপূর্ণ, সেই বিষয়টাকে কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। এবং এই ধরনের যে পুরুষদের ক্ষেত্রে সুযোগ সুবিধা দেওয়া, মহিলাদের সমতুল সুযোগ সুবিধা দেওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু সরকারকেই ভাবতে হবে। The government should take a decision to extend similar benefit to the male employees as has been done in the case of the females. মহিলাদের ক্ষেত্রে যেরকম সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, পুরুষদের ক্ষেত্রেও সরকারের একই রকম সিদ্ধান্ত নেওয়া উচিত। যেহেতু
এই ধরনের সুযোগ সুবিধা ঘোষণা করার বিষয়টা সরকারের নীতিগত বিষয়ের উপর নির্ভর করে, নীতিগত সিদ্ধান্তের উপর নির্ভর করে। এটা একটি পলিসি ডিসিশন। তাই প্রিন্সিপাল সেক্রেটারিকে বলা হয়েছে লিঙ্গ বৈষম্য দূর করে ইকুয়ালিটি বা সম অধিকারের বিষয়টাকে মাথায় রেখে পিটিশনারের এই বিষয়টাকে কিন্তু তাদের সমাধান করতে হবে। এবং যেটা বলে দেওয়া হয়েছে 90 দিনের ভেতর পজিটিভলি এই ডিসিশনটা নিতে হবে, এই অর্ডার পাওয়ার, এবং রিজন অর্ডার দিয়ে পিটিশনারকে তার সিদ্ধান্ত জানাতে হবে। এবং লার্নেড অ্যাডভোকেট যিনি পিটিশনারের পক্ষে, তাকে বলা হয়েছে যে 22 জুলাই 2024 যে রিপ্রেজেন্টেশনটা আগেও করা হয়েছিল, সেই রিপ্রেজেন্টেশন যে মেমোরেন্ডাম গুলোর উপর তিনি গুরুত্ব দিয়েছেন, অর্থাৎ ওই যে তিনটি বিষয় এর আগেও উল্লেখিত হলো, এবং এই অর্ডারটি নিয়ে তাকে কিন্তু দেখা করতে হবে। এই রিজন অর্ডারের সময় একটা হিয়ারিং হবে, সেই হিয়ারিং এর সময় মূল যে বিষয়টা, এখানে অনারেবল জাস্টিস কিন্তু কোনো ডিরেকশন বা নির্দেশ দেননি। তিনি কতগুলো অবজারভেশন করেছেন, যে অবজারভেশন গুলো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। সরকারকেই নীতিগত সিদ্ধান্ত নিতে হবে, তিনি সরকারের উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেননি। রিজেন্ট অর্ডারের বিষয়টি শুধুমাত্র এই পিটিশনের উপর নির্ভর করছে। পিটিশনারের কন্ডিশন দেখে বিভিন্ন আইন পর্যালোচনা করে সরকার কি সিদ্ধান্ত নেয়, প্রিন্সিপাল সেক্রেটারি কি সিদ্ধান্ত নেন, সেটা আমাদের দেখতে হবে। তবে রিজেন্ট অর্ডারে শুধু পিটিশনারের ক্ষেত্রে বিষয়টি প্রযোজ্য হলেও কি কি কথা লেখা থাকবে সেটা একটা রেফারেন্স হয়ে থাকবে। আর সরকার এই বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত নেয় কিনা, পুরো ব্যাপারটাই ওপেন সরকারের কাছে। কতগুলো অবজারভেশন মাননীয় বিচারপতি অবশ্যই দিয়েছেন, যেটা বেশ গুরুত্বপূর্ণ, যে এখন সময় এসেছে নতুনভাবে ভাবতে হবে, এবং মহিলা পুরুষ সংসারের ক্ষেত্রে, সন্তান দেখাশোনার ক্ষেত্রে তাদের দায়িত্ব সমানভাবে যাতে পায়, সরকারও তাদের কর্মচারীর ক্ষেত্রে মহিলা পুরুষ এই লিঙ্গ বৈষম্য যাতে না করে, এবং তাদের মধ্যে যেন ইকুয়ালি ট্রিট করে সরকার তাদের কর্মচারীকে, এই বিষয়টি, অবজারভেশনটি কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। সরকারকে কিন্তু ভাবতে হবে, এবং যে কর্মচারীরা রয়েছেন তারাও কিভাবে আগামী দিনে এই বিষয়টিকে কেন্দ্র করে তাদের দাবি সামনে তুলে ধরে সরকারের কাছে, সেটাও দেখবার। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।